তো মাজেদ ভাইকে আমি কিভাবে সৌদি আরব আনলাম সেটা জানবো, এবং কি মাজেদ ভাইয়ের যে দেশের বাড়ি কোথায় সেটাও আমি আপনাদেরকে জানবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। মাজেদ ভাই, কি অবস্থা, কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। মাজেদ ভাই, কতদিন হয়েছে আপনি সৌদি আরবে আসছেন? আমি এখানে এখন আসাম 16 দিন চলে। 16 দিন। তো কিভাবে আমার সাথে আপনি পরিচয় আমি হচ্ছে হইলো আর কি? ইউটিউবের জি পর জি। থেকেই মনে করেন সব প্রসেসিং ইনশাল্লাহ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমি সৌদি আরবে চলে আসছি আপনার মাধ্যমে। যাক, এখন কথা হচ্ছে, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাকে নিয়ে আসলাম সে হচ্ছে মাজেদ ভাই। আর মাজেদ ভাইকে আমি সৌদি আরবে এনেছি, তো কিভাবে কি আনতে পারছি সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। কারণ মাজেদ ভাই কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুকের একজন ফলোয়ার্স। আর মাজেদ ভাই অনেক দিন যাবত আমার ভিডিও দেখছে, তো আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে। তো অনেক দিন পরে ভাইয়া আমার সাথে যোগাযোগ করতে পারছে, যেহেতু আমি চিনি না এই জন্য আমিও অতটা যোগাযোগ করতে পারিনি ভাইয়ের সাথে, সে নক দেওয়ার পরেও। কারণ আপনারা অনেকেই কিন্তু আমাকে নক করেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা নাম্বারে, সিমে কল করেন। তো সেই জন্য কিন্তু অনেক সময় আমি রিসিভ করতে পারি না। তো মাজেদ ভাইকে আমি কিভাবে সৌদি আরব আনলাম সেটা জানবো, এবং কি মাজেদ ভাইয়ের যে দেশের বাড়ি কোথায় সেটাও আমি আপনাদেরকে জানবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। মাজেদ ভাই, কি অবস্থা, কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। মাজেদ ভাই, কতদিন হয়েছে আপনি সৌদি আরবে আসছেন? আমি এখানে এখন আসাম 16 দিন চলে। 16 দিন। তো কিভাবে আমার সাথে আপনি পরিচয় আমি হচ্ছে হইলো আর কি? ইউটিউবে ফেসবুকে প্রায় 3 বছর যাবত আমি আপনার ভিডিও দেখি, জি জি। কিন্তু 1 বছর 1.5 বছর আগে আপনাকে আমি নক দিছি, কিন্তু তার 6 মাস পরে আপনাকে মানে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছি। আচ্ছা। মানে মেসেজ দেওয়ার পরে, জি মানে মেসেজ দিয়ে কিন্তু কোনো রিপ্লাই পাই না। জি। কারণ ইউটিউবে তো অনেকেই কমেন্টস করে, জি জি। অনেকেই ইয়ে করে, কিন্তু রিপ্লাই তো সব সময় দেখার কারো জি, সুযোগ হয় না আমি কিংবা পাওয়ার। চেষ্টা করি, কিন্তু দেখা যায় যখন দেখি যে 10 জন, 15 জন, 20 জন, 25 জনই নক দিছেন, তখন সময় ছাড়া আমি এটা মানে অ্যান্সার দিতে যাই না। কারণ আপনারা অনেকেই একটা সালাম দেন, তারপরে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন। তো একজনকে রিপ্লাই দিতে গেলে অন্যজনকেও তো দিতে হয়। তো যখন আমি সময় পাই দেই, কিন্তু যখন ব্যস্ত থাকি, কারণ আপনারা জানেন আমি এখন ড্রাইভিং করি, তো গাড়ি চালাই যখন, তখন কিন্তু সবসময় অ্যান্সার দেওয়া যায় না। তো সেজন্য আমি দিতে পারি না। তো ভাইয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো যখন দেখছি যে না, ভাইয়া অনেকগুলো কমেন্ট করছে বিভিন্ন জি জায়গায়, জি, প্রত্যেকটা বিভিন্ন ভিডিওতে ভিডিওতে। আমি কমেন্টস করা জি, আছে। তখন আমি গুরুত্ব দিলাম যে আসলে ভাইটা কে, আমাকে যে এত ভালোবাসে বা এসএমএস করে, কমেন্ট করে, তো আমি একটু দেখি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, তারপর বলেন। হ্যাঁ, তারপরে যখন আপনার সাথে আমি মানে কন্ট্যাক্ট করলাম, তারপরে আমার মানে আপনার ভিডিও দেখার পর থেকে খুব ইচ্ছা জি যে আমি আপনার মাধ্যমেই জি মানে জি। আর কি আসবো, মানে বিদেশে আসবো। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাসা হচ্ছে রাজশাহীতে। না, এই প্রশ্নগুলো করতেছি, আপনাদের জি কমেন্ট থাকবে সেই জন্য। রাজশাহীতে, আমার বাড়ি হচ্ছে বরিশাল। তো এখন যে দিন, ঠিক ঠিক আছে, যে প্রবাসে বিভিন্ন রকমের বিভিন্ন কাহিনী হয়, অপহরণ বা মানুষ যারা চিনে না বাংলা, আমি বাংলাদেশি আর একজন বাংলাদেশির সাথে অপরিচিত যে কথা বলবো, পরিচিত হবে, সেটাও ভয় লাগে। কারণ এখন যে অবস্থা আপনারা অনলাইনে দেখেন, তো ভাইয়ার বাড়ি কিন্তু রাজশাহী। তো সেখান থেকে সে কন্ট্যাক্ট করছে আমার সাথে আসার জন্য। তো বলেন, তারপরে আমি বিস্তারিত বলবো আর কি। জি। তারপরে তো আপনার সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে তো আমি বললাম যে ভাই আমি আপনার সাথে মানে আসতে আগ্রহী, আপনার মাধ্যম জি দিয়ে জি যেন আমার একটা রিজিকের ব্যবস্থা হয়। জি জি। আপনি সেই ব্যবস্থাটা আমাকে করে দেন, আমি তাহলে সেই সিস্টেম করে আমি আপনার কাছে আসি আর কি। জি তারপর জি। থেকেই মনে করেন সব প্রসেসিং ইনশাল্লাহ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমি সৌদি আরবে চলে আসছি আপনার মাধ্যমে। যাক, এখন কথা হচ্ছে, আপনারা দেখবেন যে আসলে অপরিচিত যারা আছে সবাই কিন্তু ভয়তে থাকে। আপনার জানেন কিনা, আমি এই কথার ভিতরে একটু বলি। আমার একটা পেজ, ফেসবুক পেজ ছিল, যে নিউজ মিডিয়া এসে সেই পেজটা মনিটাইজ ডিজেবল হয়ে যায়। তো এই কাজটা করার জন্য আমি একটা ভাইকে আমি বিশ্বাস করে টাকা দিছি। তো সেই টাকাটা নেওয়ার পরে সে 15 দিন সময় নেয়, এখন আমার ফোনে রিপ্লাই দেয় না, এখন আমাকে উল্টোপাল্টা গালিগালাজ করে। ঠিক আছে, তো এখন কিভাবে একটা অপরিচিত মানুষের সাথে আপনি বিশ্বাসের সহিত এরকম আসবেন, বা একটা কাজ করতে চান, তো কিভাবে করবেন? তো এই জন্য কিন্তু ভাইকে কিন্তু আমি বলছিলাম যে ভাইয়া দেখেন, আপনিও আমাকে চিনেন না, আমিও চিনি না, আমি এরকম কাজ করি না কখনো, আর করতেও আগ্রহ না। কারণ আপনিও একটা ভয়তে থাকবেন, আমিও একটা ভয়তে থাকবো, এই জন্য। তো ভাইয়া বলল, ভাইয়া আমি বিশ্বাসের সহিত আপনার মাধ্যমে আসতে চাই, কারণ আপনার ভিডিওগুলো আমি অনেক দেখছি। আর আমি কিন্তু শুধু যে এই কাজ শিখে এমন না, আমি অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু আমি এনে কাজ দিছি, কাজের ব্যবস্থা করে দিছি, বা যেটা ভালো হয় সেটা দিছি একদম ফ্রিতে। আমি এই 9 বছর যাবতে আমি
কেউ বলতে পারবে না যে আমি কাজের বিনিময়ে টাকা চাইছি কারো কাছে। কারণ আমি চেষ্টা করছি যে আমার একটা ইনকাম থাকতে হবে, আমার একটা ইনকাম রেখে তারপর মানুষের যতটুকু পারি পাশে থাকবো। সবার উপকার না করতে পারলেও দুই একজন করলে সেটা ফ্রিতে করব। তো এই প্রতিজ্ঞা ছিল, ইনশাল্লাহ আমি যতটুকু পারি করছি এবং করতে চাই সামনে। তো ভাইয়াকে আমি না বলছিলাম যে ভাইয়া দেখেন আপনিও চিনেন না জানেন না, তো কিভাবে কি আসবেন, আমি রাজি হই নাই। তারপর ভাইয়া বলছে দেখেন আপনার ভিডিও আমি অনেক দিন যাবত দেখি, আপনাকে চিনি জানি, কারণ পিছনের ভিডিওগুলো ভাইয়া দেখছে। অনেক মানুষ আমাকে বলছে ভাইয়া আমি একটু কাজ করতে চাই। আমি নিজে ঠিকা নিছি কাজ ইলেকট্রিশিয়ানের, সেখানে কিন্তু অনেক মানুষকে এনে আমি কাজ শিখিয়েছি। তো ভাইয়াকেও আমি এরকম বললাম যে ভাইয়া তো কিভাবে আপনি না আসলেও দেখা যায় আপনি যদি আসতে চান তো এরকম ভয়তে থাকবো আমি, আপনি থাকবেন। তারপর ভাইয়া বলছে দেখেন আমার ফ্যামিলির মানুষও কিন্তু আপনার ভিডিও দেখে, আপনার সাথে আমি আসি, আপনার কাছে আমি আসি, এটা তারাও আগ্রহ। ঠিক আছে, যেমন ভাবি বা তার সবাই হ্যাঁ একমত হ্যাঁ যে ফ্যামিলির লোক সবাই। তো আমি তারপরে চিন্তা করলাম না দেখি যদি ভাইয়াকে আমি আনতে পারি তাহলে আনবো। এখন কথা হচ্ছে আমি বেস্ট ভাইয়ার জন্য যতটুকু লাগে আমি করতে রাজি। তারপরও একটা জিনিস কি, আপনারা যদি কেউ এরকম আসেন একটু বুঝে শুনে আসবেন, সবাই কিন্তু একরকম না। ঠিক আছে, তো আমি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মাজেদ ভাইয়ের সাথে আমার সাথে যতদিন সৌদি আরব থাকে একটা ভালো গুড রিলেশন থাকে, সম্পর্ক থাকে। আর এটা আমি জানানোর কারণ হচ্ছে আপনারা আসলে বুঝবেন যে না এরকমের যে ভাইয়া আমার কাছে আসছে, তো এখন আমি চাই ভাইয়াকে একটা কাজ দিতে। কারণ বিদেশ কিন্তু কষ্টের জায়গা, এখানে ফ্রিতে কাউকে টাকা দেয় না। তো ভাইয়াকে সব বলছি আমি। তো যাই হোক এখনও ভাইয়া অনেক পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, আর জি ইনশাল্লাহ জি আমি যতটুকু ইনশাল্লাহ। হেল্প লাগে ভাইয়াকে করব। আর আপনারা দোয়া করবেন মাজেদ ভাইয়ের জন্য, কারণ আপনাদের দোয়া চাই। আপনাদের জন্যই কিন্তু আজকে মাজেদ ভাই আমার কাছে আসতে পারছে, আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা আমাকে ভালোবাসছেন, উৎসাহ করেন সেই জন্য। তো আমি চাই মাজেদ ভাই সফলতা অর্জন করুক, আর যতটুকু সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি পাশে থাকব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।